নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছ দিয়ে ফুলকপির রেসিপি। আর এই রেসিপিটা খুবই কমন, কারণ শীতকালের মরশুমে প্রায়ই আমরা করে থাকি। কিন্তু কিভাবে করলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, চলুন একবার দেখে নিই রেসিপিটা। এখানে আমি 750 গ্রাম কাতলা মাছ নিয়ে নিলাম। আর মাছটা খুবই লোকাল একদম। আর মাছটাকে এখন নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। দেখুন, নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ওইদিকে তেলও গরম হয়ে যাচ্ছে। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে এক এক করে আমি মাছের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। আর মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে আসার পর অপর পিঠটাকেও এরকম করে ভেজে নেব। দেখুন, মাছটা কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি এক এক করে তুলে নিলাম প্লেটে। আর এর সাথে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। আমি এখানে ফুলকপিগুলো একটু বড় বড় করেই টুকরো করে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দেব দুটো টমেটো আর দুটো আলু। টমেটোগুলোকে আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। এখানে সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ফুলকপি আর আলুগুলোকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। আর অন্যদিকে আমি এখন মশলাটা বেটে নেব। আর মশলাতে নিয়ে নিচ্ছি আদা, লঙ্কা আর পেঁয়াজ, সাথে দুটো রসুনও দিয়ে দিয়েছি। আর মশলাটা মিহি করে পেশা হয়ে গেলে এটাকে একটা বাটিতে তুলে নেব। এখন আমি ওই কড়াইতেই ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আর ভাজার জন্য দিয়ে দিলাম প্রথমেই হলুদ গুঁড়ো। দেখুন, ফুলকপিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তারপর আমি আলুগুলোকেও ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি ফুলকপির মতো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, সবগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এখন ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে একটা তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে আসার পর তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। আর ওই মশলার সঙ্গে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো। আর এই সবগুলো মশলা দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব 2-3 মিনিটের জন্য। দেখুন, এখানে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো হালকা ভাজা হয়ে আসার পর ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব। এখন আমি সবগুলো ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব। দেখুন, মশলার সাথে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলো। আর এই পর্যায়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। আর ঝোলটা ফুটে উঠে আসার পর তার মধ্যে এক এক করে মাছের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে আবারও ঝোলটাকে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাতলা মাছ আর ফুলকপির এই ঝোলটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আমাদের সবজিটা এখানে অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছের ঝোল হলে তো আর কিছুই লাগে না বন্ধুরা। তো বন্ধুরা, কাতলা মাছ আর ফুলকপির এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।